আমার প্রাণের শহর টেকেরহাট। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই রেস্টুরেন্টটা হয়েছে আমাদের টেকেরহাটে, তো পুরো পাঁচতলার ছাদে এই রেস্টুরেন্টটা করছে। তো এটা রুষা কাহাবের স্কুলের অপর সাইডে। তো এটা কিন্তু দেখার মতো, দেখেন একটা রেস্টুরেন্ট। তো যেহেতু আমরা গ্রামের ভিতর থাকি, এরকম আনকমন কিছু দেখলে অবশ্যই আমাদের ভালো লাগবে। তো আমরা সবসময় নদী নালা খাল বিল এসবে অভ্যস্ত। তো আমাদের প্রাণের টেকেরহাটে যেরকম সুন্দর একটা রেস্টুরেন্ট খুলবে আমরা ভাবতেই পারি নাই। তো এই জায়গা কিন্তু প্রতিদিন অনেক মানুষ আসে দেখার জন্য। তো আমরাও দেখতে আসছি আজকে। তো দেখেন, আমি রুষা কাহাব আমার বান্ধবীদের নিয়ে আমরা এই জায়গায় আসছি ঘোরার জন্য। তো যেহেতু নীল আকাশ, উপরে কোনো ছাউনি নাই, তো খোলা আকাশে আমরা যে বসে বসে মানে গল্প করতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর করে কিছু আর্ট করছে, আর্টগুলো অনেক সুন্দর করছে, আনকমন। তো আমাদের টেকেরহাটে 2-3টা আছে, কিন্তু তার ভিতরে এটাই ফার্স্ট। তো এই জায়গা দেখেন সবাই দেখার জন্য চলে আসছে। তো ছবি তোলার কিন্তু সুন্দর একটা পর্যটকের মতো হয়েছে, সুন্দর একটা জায়গা হয়েছে। তো দেখেন রুষার কাপ কিন্তু অনেক উপভোগ করতেছে। তো আমিও সাথে সাথে উপভোগ করতেছি, কারণ আমরা এত বড় হয়েছে, এখন এরকম কোনো রেস্টুরেন্ট আমাদের টেকেরহাটে ওঠে নাই। তো এই প্রথম। তো যাই হোক, দেখেন রুষা কিন্তু যেথায় যেতেছে সেটাই বলতেছে ভিডিও করো, ছবি তোলো। তো রুষা কিন্তু খুবই খুশি যে এরকম একটা জায়গা রুষাকে আনতে পারছি। তো এটা কিন্তু পুরো 5তলার একটা পুরো ছাদের উপরে। তো বাচ্চাদের একটু ভয় আছে, রিক্স আছে, কিন্তু যার যার বাচ্চা তার দেখে শুনে রাখতে হবে। তো এই জায়গা কিন্তু যে ভাইগুলা ওরা কিন্তু অনেক ভালো। তো যাই হোক, ওরা বাচ্চাদের ই করে, মানে দেখাশোনা করে যে কোনো বাচ্চা যাতে এদিক ওদিক না যায়। তো সুন্দর একটা করছে, রেস্টুরেন্টটা খুলছে দেখেন সুন্দর। তো নির্মল পরিবেশ, কোনো ঝামেলা নাই, কোনো নাই, যানজট নাই, সুন্দর একটা পরিবেশ। তো খোলা আকাশের নিচে এরকম একটা পরিবেশে বসে থেকে গল্প করা অনেক ভালো লাগে। তো দেখেন বাঁশগুলা কীভাবে দিছে, বাঁশগুলা দেখতে পারতেছেন যে কত সুন্দর করে একটা কালার করছে। তো রুষা কাহাব বন্ধুদের পেয়ে কিন্তু অনেক খুশি, আমিও আমার বান্ধবীদের পেয়ে অনেক খুশি। কারণ যেহেতু যার যার বিয়ে হয়ে গেছে, কখনো কেউ সাথে দেখা হয় না, কিন্তু আদৌ আমাদের আজকে দেখা হয়েছে বান্ধবীদের সাথে, তো সবাই মিলে গেলাম। তো দেখেন রেস্টুরেন্টের পুরো সাইডটা যে এত সুন্দর করছে। তো সামনে যেহেতু এত সুন্দর করছে, ভিতরটা আরও সুন্দর। তো ভিতরটা কিন্তু একটু পরে আমরা যাব, কারণ যেহেতু জায়গা ভিডিও আর ছবি তুলতেছি, তো রুষা কিন্তু যা দেখছে তাই সে জায়গা দ্বারা এই ছবি তুলতে চাইতেছে। তো এই জায়গা কিন্তু গ্রামের কিন্তু অনেক কিছু ধরে রাখছে, দেখেন বাঁশ ঝাড়ু রাখছে, মানে দেখার মতো। তো 5তলার উপরে এত সুন্দর করে একটা রেস্টুরেন্ট দিছে, ভাবাই যায় না। তো রুষার কাহাবকে বললাম যে কি খাবা, তো বলতেছে আম্মু যে আমাদের এই জায়গায় এসে তো আমাদের পেট ভরে গেছে, আমরা এখন কি খাবো। তো বললাম যে ঠিক আছে, আর একটু গরু তো খাবার। আমরা কিন্তু এই জায়গা এখনও বসি নেই। তো রুষা কাহাব পাশের সাইডে বসছে, তো এদিকে আমার বান্ধবী আর একজন চলে আসছে। তো আসার পর আমরা সব কিছু অর্ডার দেবো, তো বান্ধবীও চলে আসে, তার ছেলেও চলে আসছে। তো এখন আমরা যার যার বসে একটু গল্প করতেছি। তো গল্প করতে করতে সবার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে, খুব ভালো লাগতেছে। আর যেহেতু বান্ধবীরা সেই স্কুল কলেজের সময় দেখছি, এখন যার যার বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এখন আর কেউ সাথে কেউ দেখা হয় না। তো এখন বান্ধবীদের নিয়ে অনেক গল্প করলাম। তো রুষা বলতেছে আম্মু আমার সাথে তোমার ছবি তুলতে হবে, তো আমি একটু তুললাম। তো রুষা কিন্তু আমার লক্ষ্মী মেয়ে, তো যেথায় যায় সেথায় সবার প্রাণ কেড়ে নেয়। তো এই জায়গায় কিন্তু আমার বান্ধবীরা অনেক প্রশংসা করলো আমার মেয়ের। তো বললাম যে এক জায়গায় দাঁড়াই থেকে আর কি হবে, তো চলো আমরা একটু ওই পাশে ঘুরতে যাই। তো সামনেরটা কিন্তু আমাদের দেখা হয়ে গেছে, তো এদিকে আমরা এখন যাবো ভিতরেরটা দেখার জন্য। তো রুষা কিন্তু সেই প্রজাপতির পরীর যে পাখনাটা ছিল, সেই পাখনাটা দাঁড়াইও আর ছবি তোলা হয় না, আবারও সেই পাখনার কাছে যাইতেছে ছবি তোলার জন্য। তো দেখতে, যেহেতু এটা দেখার স্পট, তো এই জায়গা কিন্তু দেখেন অনেক জোড়ায় জোড়ায়ও আসছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। তো দেখেন যার যাকে পারছে তাকে নিয়ে এসে আসছে জায়গা ঘোরার জন্য। তো আমি মনে করি একটা ঘোরার সুন্দর একটা জায়গা হয়েছে। তো যদি আমাদের এলাকায় কোনো বন্ধুরা আসেন, তো আমাদের এলাকায় এটা মাদারীপুর রাজৌর থানা, আপনারা এই জায়গায় ঘুরতে আসতে পারেন। টেকেরহাট এই স্পটটার নাম। তো মোল্লা কমপ্লেক্সের 5তলা বললেই আপনাদের দেখাই দেবে। তো যদি কেউ দেখতে মন চায় এরকম সুন্দর জায়গাটা, তাহলে আপনারা চলে আসবেন আমাদের মাদারীপুরে
দেখার জন্য। তো রুষা কিন্তু এখন এই সাইডটা দেখছে, কিন্তু এখন রুষা মনে হইতেছে একটু দোলনায় বসবে। তো দোলনায় মানে রুষা যেথায় যেতেছে সেটাই রুষা বলতেছে আমি এই জায়গায় বসবো, এই জায়গায় বসবো। তো আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমারও অনেক পছন্দ হয়েছে। তো রুষার কিন্তু দেখেন ছবি তোলার হইতেছে না। তো এরপরে কিন্তু আমরা কি করলাম, রেডি করলাম, বললাম বয়কে বললাম যে আমাদের 2টা খাবার দেন, আমরা অর্ডার দিলাম। তো খাবার 2টা কিন্তু এখনও রেডি হয় নাই। তো আমরা কিন্তু ঘুরতেই আসি। তো রুষা দেখেন দোলনা থেকে উঠে এখন ভিতরটা যাব, যেহেতু আমাদের বাইরেটা দেখা হয়ে গেছে, তো সেহেতু আমাদের ভিতরটা একটু দেখতেই হবে। তো আমি এদের বললাম যে তোমরা একটু টেবিলে বসো, কাপকে বললাম। আর রুষার আমি খাবার অর্ডার দিই, তারপরে ভিতরটা দেখতে যাব যে ভিতরটা কত সুন্দর। তো রুষা কিন্তু দেখেন আবার চলে আসছে জায়গা। তো আমরা খাবার এর আগে অর্ডার দিছিলাম মিট বক্স। তো মিট বক্স কেউ খাবে মিট বক্স, কেউ খাবে লাচ্চা, কেউ খাবে পরোটা। এই জায়গায় পরোটারও আইটেম আছে, পুরো গ্রিলের আইটেম আছে, মানে ওটাকে আমরা পুরা মুরগি বলি। তো তারপর নিয়ে আসলাম যে দেখি সে বইটা আনো, খাবার কী কী মেনু কার্ড আছে, মেনু কার্ডে কী কী আছে। তো মেনু কার্ডের ভিতরে অনেক হাই লেভেলের খাবার আছে, জায়গা আপনার অনেক হাই লেভেল 2200 টাকা থেকে আপনার 100 টাকা নির্মিত। তো আমরা কিন্তু সেই মিট বক্স 220 টাকার এটা অর্ডার দিচ্ছি, কারণ বাচ্চারা এটা খুব পছন্দ করে। তো এর জন্য এটা অর্ডার দিছি। তো রুষাকে বললাম তুমি দেখো তুমি কি খাবার, রুষাও বললো যে মিট বক্স খাবো। তো তারপর রুষা আবার মঠটা ঘুরে ফেললো, বলে আমি লাচ্ছি খাবো। তো যাই হোক আমরা আস্তে আস্তে অর্ডার দিলাম। তো অর্ডার দিতে কিন্তু এই জায়গা যেহেতু একটা রেস্টুরেন্ট, সুন্দর জায়গা, পরিবেশটা সুন্দর, তো দেখতে দেখতে কিন্তু খাবার অর্ডারের কথা মনেই থাকে না। তো যাই হোক অর্ডার দেওয়ার পরেও কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, কারণ এই জায়গা অনেক মানুষ, সবার মন রক্ষা করতে হলে তাদের আরও টাইম দেওয়া লাগবে। তো আমরা কি করব, অনেকক্ষণ বসে রইলাম। তো বান্ধবীদের সাথে একটু ছবি টবি তুললাম, কারণ অনেক দিন পরে দেখা হয়েছে, ছবি তো তুলতেই হবে, একটা স্মৃতি হিসেবে রেখে দেবো। তো যেহেতু আমরা যে জায়গায় বসছি দেখেন যেরকম স্পটটা এত সুন্দর, দেখেন কত সুন্দর, পুরো আকাশটা পুরো নীল ছাওয়ানো, আর দেখার মতো খোলা আকাশ, এরকম পরিবেশে বসে গল্প করা, খাওয়া, ও মাই গড অনেক সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লাগছে। তো এদিকের 3টা খাবার চলে আসছে, যেহেতু আমরা 8 জন আছি এই জায়গা। তো 3টা খাবার আসছে, আরও 5টা খাবার আসবে। তো 5টা খাবারের জন্য আমরা ওয়েট করতেছি, কারণ কাহাবের বন্ধুরা আগেই পেয়ে গেছে, কাহাব পাইতেছে না। তো কাহাবের মনটা একটু ভার হয়েছিল, পরে বললাম যে আম্মু দেরি হবে একটু, কারণ যেহেতু আমরা একা না, এই জায়গায় আরও লোক আছে। তো দেখেন সব খাবার কিন্তু এখন অলরেডি এসে পড়েছে। তো খাবারটা যে এত মজা ছিল, মিট বক্সটা, তো আমি কখনো ফের আবার গেলে মিট বক্সটা অর্ডার দিব। তো রুষা বলতেছে আমি ফের গেলে আমি ওই মিট বক্সটা অর্ডার দিব। তো সসটা যে এত মজা ছিল, বিশ্বাস করেন অনেক মজা ছিল। তো আপনারা যদি কেউ এরকম সুন্দর খাবার খেতে চান, এরকম মিট বক্স খেতে চান, তাহলে আমাদের মাদারপুর ট্যাকেরহাটে চলে আসবেন খাওয়ার জন্য। তো খাবারটা কিন্তু ভিতরে একটা আলু ছিল, আর চিকেন ভাজাটা ছিল। তো আপনি আলুটা মুখে দিলে মনে হবেন যে একটা সুস্বাদু একটা খাবার গালে দিচ্ছি, এত মজা হয়েছে আলুটা, মানে খাবার মতো। তো রুষা কিন্তু খাইয়েই দেখেন যে এটার প্রেমে পড়ে গেছে, জাম্মু এত মজা। তো আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ যেহেতু একটা অনেক 2-3 রকমের সস দিছে জায়গা, তো সসটা কিন্তু বেশি ভালো লাগছে। তো এরকম মিট বক্স আরও কোয়ালিটি আছে, তো এটা কিন্তু আমরা একটু কোয়ালিটি দিছি, হাই লেভেলের কোয়ালিটিটা দিছিলাম। তো এর জন্য খাবারটা অনেক ভালো হয়েছে, তো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো রুষা কাহাবের বন্ধুরা কিন্তু দেখেন অনেক মজা করে খাইতেছে। তো এই সাইডে কিন্তু আমরা খাইতেছি, তো আমাদের এটা আমরা তুলি নেই। তো যাই হোক খেতে খেতে কিন্তু অনেক গল্প হইতেছে, কারণ বন্ধুরা একসাথে, স্কুলের বন্ধুরা সব একসাথে, আমরাও স্কুলের বান্ধবীরা সব একসাথে, ভালোই কিন্তু পরিবেশটা অনেক ভালো ছিল, খোলা আকাশ। আর এদিকে এরকম আর পরিবেশ হয়তো আর কখনো পাবো না, কারণ বান্ধবীরা যার যার চলে যাবে, আর আমি আমার বাড়িতে চলে আসবো। তো এরকম আর পরিবেশটা কখনো হয়তো আর পাবো না। তো রুষা কিন্তু দেখেন খাইতেছে, তো আমিও পাশে খাইতেছি। তো খেতে খেতেও অনেক গল্প করলাম, গল্প করতে করতেও অনেক গল্প করার জন্য সন্ধ্যা হয়ে গেছে। তো এই জায়গায় একটাই মানে সন্ধ্যা করে আসতে হবে, কারণ এটা রাত্রে যে লাইটিংগুলো কিন্তু আরও ভালো লাগে। তো যেহেতু এখন সন্ধ্যার টাইম, তো সন্ধ্যার টাইমে আমরা খাবারটা নিচ্ছি, তো সাথে হালকা একটা মিউজিক ছিল। তো পরিবেশটা অনেক ভালো ছিল, আমি অনেক অনেক ভালো লাগছে আমার এই জায়গায়। যেহেতু এরকম জায়গায় আসতে কার না ভালো লাগে,
তো যাই হোক, যে এখন আবার অর্ডার দিলাম আমরা চিকেন ললিপপ। তো কারেন্টটা চলে গেছে, এখন জেনারেটর চালু করছে, তো চিকেন ললিপপটা এখনও হয় নাই। তো যেহেতু চিকেন ললিপপ এখনও হয় নাই, তো সেহেতু আমরা বললাম যে ঠিক আছে তাহলে আমরা আর একটু ঘুরি। তো কাহাবুসাত ওই জায়গা থেকে আসতেই চাইতেছে না, তো বললাম যে আম্মু রাত হয়ে যাইতেছে, তো রাতের পরিবেশটা মানে সন্ধ্যার যে পরিবেশটা আমরা একটু উপভোগ করে তারপরে এখান থেকে বেরোবো। তো এর জন্য কিন্তু আমরা চিকেন ললিপপটা অর্ডার দিয়েছিলাম, কারণ এই জায়গায় অর্ডার দিলেও আপনার আধা ঘন্টা টাইম লাগে। তো আগের খাবারটা অর্ডার দিয়ে কিন্তু আমাদের আধা ঘন্টা লেগে গেছে, তো আবার যেহেতু আবার খাবার আর একটা অর্ডার দিছি, তো আবারও আধা ঘন্টা লেগে যাবে। তো মা মেয়ের একটু খুনসুটি দুষ্টামি করলাম মা মেয়ে মিলে। তো দেখেন এই যে কিন্তু আমাদের প্রাণের শহরের ট্যাকের হাটের গাড়ির রাস্তা। আর তো চলে আসলাম ভিতরটা দেখার জন্য, কারণ যেহেতু আমাদের আধা ঘন্টা টাইম আছে, খাবার অর্ডার যেহেতু দিচ্ছি, তো এখন চলে আসলাম ভিতরে। তো ভিতরটা ও মাই গড এত সুন্দর! এই জায়গায় যদি কেউ মনে করেন আপনারা যে করবেন জন্মদিন করবেন, হয়তো কেউ কারোর জন্মদিন করছিল এর আগে, তো এর জন্য এটা করে রাখছে, মানে সাজায় রাখছে। তো আপনি যদি মনে চান এই জায়গায় জন্মদিনে কেক, ম্যারেজ ডেট কেক কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন এই জায়গায় কেক কাটারও সিস্টেমটা আছে। তো এর ভিতরটা কিন্তু আরও সুন্দর, এসির বাতাস, হালকা মিউজিক দেখার মতো। তো রুষা তো ওই জায়গার প্রেমে আরও পড়ে গেছে। এতক্ষণ তো খোলা আকাশ ছিল, এখন তো ভিতরে ঢুকেছে, তা দেখতে অনেক ভালো লাগতেছে। রুষা কিন্তু অনেক খুশি হয়েছে। তো আমি সবসময় চাই যে আমার ছেলে মেয়ে ভালো থাকুক, তো আমি একা না, সব বাবা মাই চায় তার সন্তানরা ভালো থাকুক, হাসি খুশি থাকুক। চিকেন ললিপপটা সবার খাওয়া শেষ, তো এখন চলে আসবো রিসিপশনে টাকা দেওয়ার জন্য। তো টাকাটা দিতে হবে, তো রিসিপশনে কাউকে দেখতে পেলাম না, তো একটু ওয়েট করলাম। তো ওয়েট করার পরে দেখি যে না, রিসিপশনে লোকে আসছে। তো তাদের বললাম যে আমাদের টাকাটা কত টাকা হয়েছে দেখেন, আমরা এখন দিয়ে চলে যাব, অনেক রাত হয়েছে। তো এদিকে আমরা টাকাটা গুনে আমরা চলে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।